বাহ, খুব সুন্দর। আ- আমি আমি এখানে বসে বসে ওই হাততালির আওয়াজ পেয়েছিলাম। সত্যি একবার মনে হলো ছুটে ভেতরে চলে যাই। গেলে না কেন বলো? এত কিছু করে আমাকে এখানে নিয়ে এলে, ইচ্ছে করে ওভাবে নিজের হাত কাটলে। না, না, কিচ্ছু বোঝাবে না আমার। আমি জানি ইচ্ছে করে হাত কেটেছ, আজ আমার জন্য এত কিছু করে, তবু একবার ভেতরে গিয়ে স্টেজের উপর তোমার উষসীকে দেখতে ইচ্ছা করলো না? আমি তো তোমাকে বলেইছিলাম আমি ভেতরে যেতে পারবো না, মায়ের খারাপ লাগবে তাতে। আমার এখানে আসাটাও তো মায়ের খারাপ লাগলো, তবুও তো তুমি নিয়ে এসেছো। কেন বলো, কেন নিয়ে এসেছো? বাহ, উষসী, উষসী, এইগুলো এইগুলো তোমারই প্রাপ্য। আর এইগুলোর পেছনে যে তোমার তোমার অনেক কষ্ট, অনেক চোখের জল, অনেক পরিশ্রম, অনেক লড়াই আছে। আর আজ যদি তুমি এখানে না আসতে, তাহলে তোমার মা বাবার ইচ্ছে, স্বপ্ন, এগুলোকে যে অসম্মান করা হতো। পরিশ্রম করলে তার ফল পাওয়া উচিত। আর আমি হলাম যে মিষ্টির কারবার, ময়রা। অজানা অচেনা মানুষ তাদের আনন্দে মিষ্টি বেলাতে আমাদের ডাকে। সবার আনন্দে, সবার খুশিতে আমরা শরীর। তাহলে আমি তোমাকে তোমার আনন্দ থেকে কিভাবে বঞ্চিত রাখতে পারতাম বলো দেখি? উষসী, আমি ভেতরে গেলে আমার মা কষ্ট পেত। আমি আমার মায়ের বিশ্বাস ভাঙতে পারবো না, তাই ভেতরে যেতে পারিনি। কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু না। তুমি জানোই না যে তুমি সারাটাক্ষণ আমার সঙ্গে ছিলে, একদম আমার পাশে, সারাক্ষণ। কি কি রুটি বেলা হচ্ছে এটা? হ্যাঁ, দুদিন পরে যখন সৌর ঘরে যাবে এই বড় বৌদির মতো আকামা হয়ে বসে থাকবে নাকি? তখন তো আমাকেই লোকে কথা শোনাবে, মেয়েকে শিখিয়ে পড়িয়ে পাঠাতে পারিনি, ঢেঁড়স বানিয়ে পাঠিয়েছে। যতক্ষণ না রুটি গোল হচ্ছে বেলতেই থাকো। ও বড়মা, ওই বিতানবাবু একটু জল চেয়েছেন। মেজ বৌমা, এই ওপরের তাক থেকে ভালো চায়ের প্যাকেটটা নামা দেখি। খেয়েছে? সেই প্যাকেট তো সেদিন খোলা হয়ে গেছে। কি হলো মেজ বৌমা? ভাবে ছাটির মতো বসে রয়েছে বড়, কতটা কানে যায়নি?
চায়ের প্যাকেটটা খোলা কেন? হে বাবা, খোলা? কে খুললো বলুন তো? কে আর খুললো? বাড়িতে একটা আস্ত রাক্ষস রেখে গেছলুম, মনে হয় সেই খুলেছে। রাক্ষস আবার হয় নাকি? ইঁদুরে খুলেছে বোধহয়। ধেড়ে ইঁদুর আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি? না না, আমি কেন খুলতে যাবো? চপ, এই চায়ের প্যাকেটটা খুলে কাকে চা দেওয়ার দরকার পড়লো? চুপ করে আছো কেন, বলো শুনি। কাকে দেবো মা? কাউকে দিইনি। আসলে না, আপনি যখন চলে গেছিলেন আমার একদিন মনটা এত খারাপ লাগছিল, আমি ভাবলাম ওখান থেকে একটু ওই চা খেলে বোধহয় মনটা ভালো হয়ে যাবে, তাই খুলে ফেলেছি। তো ধেড়ে ইঁদুরের কথা বলছিলে কেন? তুমি কি ভেবেছিলে তুমি নিচে কথা কয়ে যাবে, আমি কিছু টেরটি পাবো না? বিয়ের পর থেকে এসে থেকে তো হেসেলে এটা ওটা সেটা চুরি করে খাচ্ছ। আমি কখনো তোমাকে কিছু বলেছি? না মা, কখনো না। কেন বলিনি বলো দেখি? কারণ ভবানীর অত ছোট মন নয়, খাওয়া নিয়ে সে খোটা দেওয়া পছন্দ করে না। তোমার বাপের ঘরে অমন শিক্ষে থাকতে পারে, ভবানীর অমন শিক্ষে নেই। সবাই শুধু নিচে কথা কয়ে তাকে ঠকিয়ে গেল। আমার দুই বউ একেবারে দুই রত্ন। কি হলো কি? হাঁ করে চেয়ে রইলি যে বড়? ব্যাল তুই বৌদিদের মতো হতে চাস? ও 16 কলা পূর্ণ হয়। যেদিন আপনার বোনকে বাড়ি থেকে নিয়ে যাবেন না, সেদিন আপনাদের দেওয়া সব জিনিসপত্র নিয়ে যাবেন, শাড়ি গয়না সবকিছু। তার কোনো চিহ্ন বাড়িতে রাখতে চাই না। তুই আমার সঙ্গে চল, তোকে আর এখানে থাকতে হবে না। তুই চল আমার সঙ্গে।